বসে আছে চাকরি বাকরি করে, তুই কি করো? বাদাম মানে মতো সারা গ্রাম ঘুরে ঘুরে বেড়ায়। আবার কি করছিস? আরেকটা জুটাই নিয়ে আসছি সেবার বাদাম। আমার এখন 2 বছর বেশি খাওয়াতে হবে। কেমন পড়াশোনা করছিস? তোর চাকরি হয় না, একটা জায়গায় তুই চাকরি ইন্টারভিউ দিচ্ছিস, তোর চাকরি হয় না, তা তো মনে দিস। ছোটকাল থেকে যে দুধ দিন খাওয়াই ছাগল পুষতেছ, লাভ কি? কোনো লাভ নেই। ওকে বাড়ির ভিতরে যে ভাত খাইতেছে না, আমার চোখের সামনে বসে আমার এটা নিতে ইচ্ছে করতেছে না। চিন্তা করছি আমি ফিরে যাবো, কয়েক বছর থাকবো, কিছু টাকা পয়সা জমা, তারপর আবার দেশে করবো। শোনো, এই বাড়িতে থাকতে হইলে কাম কাজ সুন্দর মতো করতে হইব, নাইলে কিন্তু খাওয়ান চুপবো না। কি সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। তোমার দিদি কি সুন্দর, খুব সুন্দর জিনিসটা। তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমার ভাই তুই কখন ভালো দেখছিস? হ্যাঁ, আমার ভাই তো অনেক কষ্ট হচ্ছে না। তুই খাই দেখবি? কি করছ? তোরা বিল্ডিং বানাবি? ভাই ভাই চুপ করে বোঝে তো ভাবি না, কিনে দিচ্ছিস। আমরা একটা বিল্ডিং বানিয়ে দেবো, ওর একটা ঘর থাকবো, একটা বারান্দা থাকবো, বারান্দায় দুদিন চা খাবো আর তার দেবো। তো ভাবিরাই কয় দাদা। বুঝতে পারছি ভাবি, ওই যে আমার যেরকম গয়নাগাটি দেখছো না, চোখে তো জয় লাগেছে তোমার, তোমারও এখন এরকম গয়নাগাটি লাগবে, তাই না? ইস, দেখছো, এটা এই বইনের মতো বই। কেমনে আমার মনের কথাটা বুঝে গেল? বই, ওই যে তুই প্রথম দিন যে গয়নাটা কিনতে বাড়িতে আইছিলি, ওরকম একটা বড় লাগবই লাগবো। ভাইবা দেখি যে কবে পূরণ করতে পারবো তোমাদের এই স্বপ্ন। আর তোমাদের এই ছোটখাটো স্বপ্ন নিয়ে ভাবার চিন্তা আমার আবার একটু কম।